তারপর সব জড়ো হলো, জড়ে আমাকে মানে টাকার জরিমানার অ্যামাউন্টটা অনেক বেশি বলে, কিন্তু হাতে পায়ে ধরে লাস্টে 15,000 টাকা লোক ছিল। হ্যাঁ রাতের অন্ধকারে নিয়ে গিয়েছিল জুলুমবাজি করে কিছু তৃণমূলের কিছু লোক মানে যেমন এনাকে ঘরের ভিতরে ভরেছিল, হ্যাঁ, বাকি সব রাতের অন্ধকারে 10-12 জন মিলিয়ে এসেছিল ওরা। আমাদের দুটো গ্রাম মিলিয়ে হয়েছে এটা। আমার ব্যক্তিগতভাবে 25,000 টাকা নিয়েছে। অন্যায় করি তার জন্য ক্ষমা চাইছি, যে অন্যায় ভুলের মাসুল নেই, আগামী দিনে যেন এরকম যাতে আর করবো না। আপনি কিন্তু দায়িত্বে সত্যিকারে তোমার গায়ের লোক কেউ এতে জড়িত ছিল না, আমার কাছে 2021 সালে যখন ভোট হয়, এদের মনে হয় টিএমসির মনে হয় 50-60টা ভোট পড়েছিল, 48 যাই হোক, আর বাকি ভোট বিজেপির পড়েছিল। অঞ্চল কমিটি যখন অঞ্চল কমিটি আমাদের সব তারপরের দিনে যেটা ডাক হয় যে ওই গায়ে ভোট নাই টিএমসি, তাহলে ওই গায়ে ঝামেলাটা করতে হবে। কে বলেছিলেন সেটা? অঞ্চল কমিটি থেকে। এখন আমি একক কাল নাম দেবো, আর এই গায়ে তোমরা যে ভুল করে, এই গায়ের কোনো লোক নাম নাই। অঞ্চল কমিটি কে কে ছিল সেই নামটা বলো তো। অঞ্চল কমিটি সবাই তখন অঞ্চল কমিটি হ্যাঁ বলে দি সেই দিনকার ছিল নাই, সবাই ছিল, যত অঞ্চল কমিটি ছিল তোমরা সবাই ছিল, অজিত বাগদি ছিল, সব ছিল। আমি দেখবো, তুমি 5 জনের নাম বলো। তো অঞ্চল কমিটি তখন জানছে না যে কতগুলো ছিল, আমি জানি না, আমরা তো বিজেপি করেছি, তুই জানবি কি করে? ছিল বুঝলেন না পুরো। আমি তো বলেই যে আমরা আগে 15,000 টাকা দিয়েছিল, কি করে নিয়েছিল ওরা? আমি সুখবাজার গিয়েছিলাম বেয়াই বাড়ি, আমাকে হঠাৎ করে ফোন করে এক ভদ্রলোক ডাকেন, বলে ইমিডিয়েটলি আসতে হবে, লকডাউনের সময় গাড়ি ঘোড়া সব বন্ধ। আমি 150 টাকা টোটো ভাড়া করে আমাদের বাস স্ট্যান্ডে নামি, সেখান থেকে ওরা ফোনে কন্ট্যাক্ট করে, এবার ফোনে কন্ট্যাক্ট করে করে তার বাড়ি থেকে যাই। এবার বাড়িতে একা আমাকে ভেতরে ভরে দেয়, দু সাইডে দুটো দরজা আছে, একটা লোহার দরজা আর একটা বাঁশের মাকি, দুদিকে লাগিয়ে দেয়। আমি মনে তাহলে এবার হয়তো আমাকে মারধর করবে। তারপর একের পর সব জড়ো হলো, জড়ে আমাকে মানে টাকার জরিমানার অ্যামাউন্টটা অনেক বেশি বলে, কিন্তু হাতে পায়ে ধরে লাস্টে 15,000 টাকা লোক ছিল। হ্যাঁ বিষ্ণুখণ্ডার সব তারপরে ওই ফাইসলা করে তারপরে ছাড়িয়ে দেওয়া হলো, বলে এত টাকা কোথায় দিতে হবে, কে যাবে তার হাতে টাকাটা দিতে হবে। তাদের হাতে টাকাটা দিয়েছি, আমি 15,000 টাকা দিয়েছি, আবার 15,000 টাকা আজকে আবার ফেরত দিয়েছি। হ্যাঁ 15,000 টাকা ফেরত দিয়েছে। আপনার নাম? ক্ষমতা আছে তমাল বাগদি। আমাদের দুটো গ্রাম মিলিয়ে হয়েছে এটা। আমার ব্যক্তিগতভাবে 25,000 টাকা নিয়েছে, আর বাকি অনেকগুলোই আছে, তার মধ্যে 10-12 জন আছে। কারো কাছে 5,000, কারো কাছে 8,000, 10,000 এইভাবে নিয়েছে। ও রাতের অন্ধকারে নিয়ে গিয়েছিল জুলুমবাজি করে কিছু তৃণমূলের কিছু লোক, মানে যেমন এনাকে ঘরের ভিতরে ভরেছিল, হ্যাঁ, বাকি সব রাতের অন্ধকারে 10-12 জন মিলিয়ে এসেছিল ওরা। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে সবাই নিয়ে গিয়ে এখানে সেখানে ডেকে নিয়ে গেছিল, মারার উপক্রম ভয়ে ডরে সব টাকাগুলো দিয়েছে। আজকে টাকাগুলো পেলেন? হ্যাঁ টাকাগুলো পেয়েছে। আপনি কত টাকা দিয়েছিলেন? আমি 25,000। কেন দিয়েছিলেন? ওরা জোর করে নিয়ে গেছিল, মারবো ধরবো বিজেপি করার জন্য আর কি। আপনি এখন ঠিক আছেন? এখন ওরা ঠিক আছে, ঠিক আছে সব। কথা শুনে এখন পরের বলবো না, আমরা নিজেরাই করেছি, ভুল ভ্রান্তি করেছি, দয়া করে আমাদের কিন্তু ক্ষমা করে দেবে। কেন করলেন কেন এরকম? এটা তখন ওই মানে এখন কার দোষ দেবো, এখন দোষটা এখন নিজেরাই করেছি, পরের দোষ কাকে ধরবো, এখন তো কেউ নাই। আবার এই যে গরিব মানুষ এইভাবে নিয়ে, এটা কি ঠিক? আমরা তো অন্যায় করি তার জন্য ক্ষমা চাইছি, যে অন্যায় ভুলের মাসুল নেই, আগামী দিনে যেন এরকম যাতে আর করবো না। আপনি কিন্তু দায়িত্বে ছিলেন? না না না, আমরা এখন গ্রাম কমিটির বুথ কমিটির মেম্বার তৃণমূলের ছিলাম, এই 2023 থেকে আমরা নাই। এরকম আর করবেন? এরকম মাথায় আসে না, এরকম আর